জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে এই সময় পত্রিকায় একটা খুব ভালো খবর প্রকাশিত হয়েছে, আপনাদের সামনে একবার দেখাতে চাইব। দেখে নিন আপনারা। এই সময় পত্রিকায় এই খবরটা আজকে প্রকাশিত হয়েছে যে 50,000 কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। নিচে দেখুন লেখা আছে চলতি অর্থবর্ষে, অর্থাৎ এই কর্মী নিয়োগ হবে 2025-এর যে এপ্রিল সেখান থেকে 2026-এর মার্চ, এই অর্থবর্ষের মধ্যে। এখন এই খবরে বিস্তারিতভাবে কি লেখা হয়েছে আপনাদেরকে আরো একবার দেখাতে চাইবো। আমি পুরো খবরটা জাস্ট বড় করে, যাতে আপনাদের আরো বুঝতে ব্যাপারটা সুবিধা হয়। ঠিক আছে, এটা আজকে এই সময় পত্রিকার ব্যবসা বাণিজ্য অংশের মধ্যে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলার সংখ্যা এবং ব্যাংকের বিভিন্ন যে ব্রাঞ্চ সংখ্যা সেগুলো বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের পরিষেবার কথা মাথায় রেখে ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণের জন্য এই অর্থবর্ষে প্রায় 50,000 কর্মী নিয়োগ করতে চলেছে ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই 50,000 কর্মীর মধ্যে 21,000 হচ্ছেন অফিসার, বাকি হচ্ছেন ক্লার্ক এবং অন্যান্য কর্মী। বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত যে তথ্য সেটা এটাই জানান দিচ্ছে। 12টা ব্যাংকের মধ্যে ভারতের যে স্টেট ব্যাংক, তারা এই বছরে প্রায় 20,000 কর্মী নিয়োগ করতে চলেছে এবং এই নিয়োগের প্রক্রিয়া তারা অলরেডি শুরু করে দিয়েছে। তারা 505 জন প্রবেশনারি অফিসার এবং 13,455 জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করেছে এসবিআই। এছাড়াও চলতি বছরে অন্যান্য যে সমস্ত ব্যাংক নিয়োগ করবে তার মধ্যে যাদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বলেছে যে তারাও এবছরে 5,500-এর বেশি কর্মী নিয়োগ করতে চলেছে। এর পরবর্তী বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক, তারা 4,000 নতুন কর্মী নিয়োগ করার পরিকল্পনা এবছরের মধ্যে করেছে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিভিন্ন পদে, সেটা অফিসার, ক্লার্ক এবং অন্যান্য পোস্টে যে নিয়োগ করছে এবছরে, সেই সব মিলিয়ে তারা যেটা হিসেব দিয়েছে এখানে, সেটা হচ্ছে 50,000-এর বেশি কর্মী নিয়োগ করতে চলেছে। অনেক পরীক্ষার্থী আছেন যারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার ফর্ম প্রকাশিত হয়েছে, পরীক্ষা হয়নি, প্রিলিমস হয়েছে, মেন্স হচ্ছে না, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, তার পরবর্তী পরীক্ষা হচ্ছে না, এই রকম কথা ভেবে শোকসাগরে নিমজ্জিত তারা যদি প্রচেষ্টা করেন যে কেন্দ্রের এই যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, পাবলিক সেক্টর ব্যাংকগুলো, সেগুলোর জন্য পড়াশোনা করবেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই যে আজকের পত্রিকার খবরটা 50,000 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগের খবর, সেটা বাস্তবায়িত হলে তাদের অনেকের ক্ষেত্রেই খুব ভালো হবে। এবং এই যে আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলেছি, সেই সময়কালে যদি এরকম একটা খবর প্রকাশিত হয় এবং এই খবরের বাস্তবায়ন ঘটে, 21,000 অফিসার এবং 29,000 ক্লার্ক ও অন্যান্য কর্মী নিয়োগ, তাতে দেশের একটা বৃহৎ সংখ্যক যুবশক্তি নিযুক্ত হবে, চাকরিতে আত্মনির্ভর হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্রয়োজন মনে করলে প্রত্যেকে এই সময় পত্রিকার ব্যবসা এবং বাণিজ্য অংশে গিয়ে এই বিস্তারিত খবরটা দেখতে পারেন। চলতি সময়কালীন যেটা একটা অন্ধকার বলে আমাদের মনে হয় এবং অত্যন্ত মানসিক পরিস্থিতি ও চাপ তৈরি করে, তার মধ্যে এই খবরটা একটা পজিটিভ দিশা আমাদেরকে দেখাবে। সেই জন্য আপনারা প্রস্তুতি চালিয়ে নিয়ে যান। আর যদি মনে করেন তার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান এবং পাশাপাশি WBCS পরীক্ষার জন্য মক টেস্ট নিতে চান আমার কাছ থেকে, 48টা মক টেস্ট আমি তৈরি করেছি সাবজেক্ট ওয়াইজ এবং 200 নম্বরের টোটাল লে, তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন এবং অবশ্যই সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন। আর আমি অলরেডি সাইকোলজি অপশনাল সম্পর্কে ভিডিও করে দিয়েছি। এরপর সাইকোলজি অপশনাল ব্যাচের ঘোষণা এবং ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি আর জেনারেল স্টাডিজের বিস্তারিত প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড ব্যাচের ঘোষণা এই চ্যানেলে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর থাকবে। তারপর আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।